নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের ফুড এসআই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিরাট বড় রায় ঘোষণা করে দিল। আপনারা জানেন যে ফুড এসআইয়ের পরীক্ষা 16 এবং 17 তারিখে হয়েছিল, কিন্তু সেই পরীক্ষা হওয়ার সেই দিন থেকেই কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে, আর সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু অনেক হইহল্লোড় হয়েছে এবং হাইকোর্টে কিন্তু দ্বারস্থ হয়েছে অনেক পরীক্ষার্থী। আর তারা কিন্তু কেস করে, আর সেই কেসের তদন্ত এবার কিন্তু সিবিআইয়ের হাতে অর্পণ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তার আগে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটিতে, আপনারা কিন্তু সেই তথ্যগুলি জানতে পারবেন। দেখুন, খাদ্য দপ্তর সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত প্রশ্ন ফাঁসের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিআইডি তদন্তের নির্দেশ কিন্তু হাইকোর্টের তরফ থেকে দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আজ মঙ্গলবার সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত 16 এবং 17ই মার্চ এই পরীক্ষা হয়েছে, আপনারা সকলেই জানেন। আর পরীক্ষার আগে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কিন্তু উঠে গেছে। আর প্রকাশিত হওয়া এই খবর অনুযায়ী আপনাদেরকে জেনে থাকতে হবে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মোট 7টি এফআইআর কিন্তু দায়ের হয়েছিল। আর সেই সঙ্গে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে অনেক পরীক্ষার্থী, এখানে পরিষ্কারভাবে সেই কথাটি বলা হয়েছে। আর আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ আজ মঙ্গলবার, হাইকোর্টের তরফ থেকে রাজশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি। আর সব পক্ষের জবাব তারা শুনেছে এবং তারপরে তারা সিআইডি তদন্তের নির্দেশ কিন্তু দিয়েছেন। দায়ের হওয়া এফআইআর প্রেক্ষিতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে এডিজি সিআইডিকে। আর এই তদন্তের যে আগামী কত তারিখে আবার শুনানি হবে, সেক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 22শে মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে। তারা কিন্তু এটি নির্দেশ দিয়েছে, তাই পরবর্তী সেই দিনেই কিন্তু এই মামলার শুনানি হবে, অর্থাৎ 22শে মে